সেটা হচ্ছে গোপুর পয়লা বৈশাখের ড্রেস। স্নান করছি, সকাল স্নান করছি, তাই তোমাকে দিলাম। ভুল টুল হলে মাফ করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে ছাতু, তারপরে ছাতু, মুড়ি, চিড়া, কলা, দই এগুলো খাওয়া হয়, ঠাকুরকেও দেওয়া হয়। তো আমিও সেম নিয়মই করবো, কারণ এই বাড়িতে কী নিয়ম আছে সেরকমভাবে জানা নেই। তো আমিও সেম নিয়মই করবো। এখন 1 কাপ চা বানিয়ে নিলাম, যেহেতু এবছর আমার ঠাকুর আছে, পুজো করছি, তো তার জন্য প্রচণ্ড এক্সাইটেড। ঠাকুরকে এবার ছাতু, মুড়ি, কলা এইসব দিব, দিয়ে তারপরে আমিও স্নান টান করে আজকে এগুলোই খাবো। আজকে ভাত খাবো না, আর আজকে রান্নাবান্না স্নান করে করবো। চাটা খেয়ে চলে আসলাম এদিকে কাপড় কয়টা কাচতে। কাপড় কাচা অনেকটা কমে গেছে এখন, কারণ আমাদের দাদা ভাইয়ের আমার দুজনের কাপড় একটু ভাগাভাগি হয়ে গেছে। মানে ওর গেঞ্জি টেঞ্জি এগুলো আমি কেচে দিই, জিন্সের প্যান্টগুলো ও এখন নিজেই কাচে। আর যদিও সব কাপড়ই নিজে কাচতে যায়, কিন্তু আমি ভাবি যে অনেকটা সময় লাগবে, যার জন্য কিছুটা আমি কেচে দিই। আর এদিকে তারপরে চলে আসলাম বিছানা তুলে নিতে। আর আজকে একটু ঘরটা একটু ভালো করে গোছাবো। আজকে সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ, তো সব কিছু একটু বেশি ভালো টিপটপ করে গোছাতে ইচ্ছে করেই, যার জন্য আজকে অনেকটা সকাল সকালই উঠেছি। আর এই যে আয়না ঠায়নাগুলো, এগুলো আগে তো রোজই মোছা হতো, এখন রোজ প্রায় মোছা হয় না, প্রায় 3-4 দিন হয়ে যায়। কোনো দিন ইচ্ছে করলে পরপরও মুছে নেই। আলমারি অনেক দিন পরে আজকে মোছা হচ্ছে, যার জন্য অনেকটা ঘষে ঘষে মুছতে হচ্ছে। অনেক দিন ধরে আলমারিটা মোছা হয় না। আর এই যে গ্রিলটা দেখছো, এটা রোজ মাকড়সার ঝুল পড়ে, যার জন্য আমি রোজ এটা ঝেড়ে নেই। যখন ঘর দুয়ার ঝাড় দেওয়া হয় তখনই ঝাড় দিই। আর বাসি ঘর কিন্তু একবার ঝেড়েছিলাম বলতে না, ঠাকুর ঘরটা ঝাড়ি আর সামনের ওই বারান্দাটা ঝাড় দিই। সব ঘর অত ভালো করে ঝাড়া হয়। এরই মধ্যে আমার সব ঘর দোর ঝাড় দিয়ে মোছামুছি করে, বাকি যেগুলো কাজকর্ম ছিল সব কিছু করে একবার স্নান করে চলে এসেছি। এত কিছু শেয়ার করা প্রতিদিনের সম্ভব হয়ে ওঠে না। স্নান সেরে আসলাম, আর এখনো পুজো বালি দেওয়া হয়নি, মানে পুজো দেওয়া হয়নি, আর রান্নাও আজকে হয়নি। কারণ কি আজকে যেহেতু মকর সংক্রান্তি, নিরামিষ রান্না করবো, তো ভাবলাম আগে পুজো দিই, ঠাকুরকে আজকে ছাতু ঠাতু দিব। তো সেগুলো আনা হয়েছে, ছাতু, দই। তো যার জন্য পুজো দিয়ে তারপরে একবারে রান্না করবো। তো 12টার মতো বেজে গেছে, এখন ঝটপট করে পুজো দেবো, পুজো দিয়ে রান্না করতে হবে। তোমাদের বাড়ির চৈত্র সংক্রান্তির কি নিয়ম অবশ্যই একটা পারলে কমেন্টে জানি। তো আজকে ভাবলাম একটু ডিটেলসই তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করি। আর এখানে দেখো আমার দিদি একটা দিয়েছিল ড্রেস গোপুসোনাকে, তো সেটা একদিন একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেটা এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। জামাটা খুব সুন্দর, একটা ঘাগরা মতন আর ওড়না দেওয়া আছে। তো এই জামাটাই আজকে পরালাম। এই জামাটা আরেকদিন পরিয়েছি, আজকে ভাবলাম একটা নতুন জামা পরাই, তো এই জামাটাই পরিয়ে দিলাম। নতুন জামা রাখা আছে যদিও, আর পয়লা বৈশাখের জামা তোমাদের দাদা ভাই আজকে নিয়ে আসবে বললো দুপুরবেলা। আর আমাদের কেনাকাটা তো আগেই হয়েছে, সেদিন ভেবেছিলাম গোপুর জন্য নিয়ে আসবো, কিন্তু সেরকম একটা পছন্দ মতো ছিল না, যার জন্য আর আনা হয়নি। তো এইদিকে ছাতু, কলা, দই এসব দিয়ে দিচ্ছি। আর দইটা না হাত দিয়ে দিচ্ছি, অন্য কেউ কোনো কিছু মনে করো না, এক্সট্রা ঠাকুর ঘরে চামচ রাখা ছিল না, যার জন্য হাত দিয়ে দিতে হলো। নিয়ম যে আজকের দিনে পুজো টুজো দিয়ে তারপরে স্নান টান করে ছাতু খাওয়া হয়। তো এখন ছাতু খাবো না, এখন রান্নার প্রচুর চাপ আছে, কেন কি 1টা বেজে গেছে, রান্না বান্না আমি এখনো বসাইনি। এদিকে দেখো আমি ডাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম, অনেকটাই দেরিতে ভিজিয়েছি, যার জন্য এখনো ভিজে নেয়। ঝিলিককে দিয়ে পাট শাক বেছে, মানে ওকে দিয়ে বললাম যে বেছে দে, ও পাট শাক বেছে দিয়েছে। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভাত বসাবো। আর এদিকে দেখো বাজার আছে শসা, পটল, তারপরে আলু, এগুলোই আছে। তো আর আজকে টক ডাল বানাবো। এখানে একটা ছোট মতন আমও আনা আছে, এই দেখো ছোট একটা আমও আনা আছে। তো আজকে টক ডাল বানাবো। তো এগুলোই আমাদের ওই বাড়ির মানে ওই বাড়িতে হয় আজকের দিনে, তো ওগুলোই করবো।
অনেক দিন থেকে ইচ্ছে যে আমি একটা নতুন কিচেনের জন্য নতুন একটা 3 বার্নারের ওভেন নিব, একটা নতুন কড়াই নিব, কিন্তু নেওয়া আর হয়ে উঠছে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত নামিয়েও নিয়েছি, এদিকে আলু পটলের সবজিটা বসিয়ে দিয়েছি। আমার না গ্যাস ওভেনের একটা খুব ভালো লাভ আছে, পুরনো হয়ে গেল, এটা না ভীষণ ভালোভাবে জ্বলে। মানে অন্য ওভেন যেমন আমাদের ওই বাড়িতে, যেমন আমার বাবার বাড়িতে ওভেনটা না এত আস্তে আস্তে জ্বলে, তো রান্না হতে অনেকটা সময় লাগে। আর আমারটা না মনে জানি একদম উনুনের মতো জ্বলছে, এতটা স্পিডে জ্বলে। তো এদিকে পাট শাক ভাজাটাও হয়ে গেছে, আর এখানে আমি একটু পটল ভাজা করে নিচ্ছি। একদম কচি কচি পটলগুলো ছিল, ভীষণ সুন্দর। আর পটল ভাজা এই টাইমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আমার চিংকির পুরো খিদে পেয়ে গেছে, যার জন্য আমাকে এখানে মাছ ভাজা করতে হচ্ছে। বসাইছি মাছ ভাজা, বসাইছি তোমার জন্য, বসাইছি শেষ না হতে আমার চিংকির জন্য মাছ ভাজা বসাতে হলো। তারপরে এখন গ্যাস মুছবো, কড়াই মুছবো, তারপরে আবার বাকি রান্না কন্টিনিউ করবো। মনে হচ্ছে চিংকি খিদায় না তো অজ্ঞান হয়ে যাবে আজকে। তুমি খিদায় অজ্ঞান হয়ে যাচ্ছ শোনা? হ্যাঁ, কখন থেকে মেয়া মেয়া করতেছে। এবার দেখবে চিংকির ভাতটা মাখবো, চিংকির আওয়াজটা শুনতে পাবে যে ও কি জোরে জোরে মেয়া মেয়া করতে থাকে। এদিকে চিংকির ভাত মেখে দিলাম, আর এদিকে আমার এখন তো কাজ বেড়ে গেল। এখন গ্যাস মুছো, কড়াই মাজো। কড়াইটা মাজো বলতে ওরকম অত বেশি মাজবো না, হালকা একটু মেজে নিবো, আর গ্যাসটা একটু মুছে নিলাম। আর এদিকে পাশে ডাল বসিয়ে দিয়েছিলাম, তো এখন ডালটা ফোড়ন দিয়ে দিব, আর লাস্টে বানাবো চাটনি। তো এদিকে দেখো আমি বদ্দির কাছ থেকে কয়েকটা টমেটো নিয়ে আসলাম, আর ওই যে একটা আম এনেছে তোমাদের দাদাভাই টক ডাল করার জন্য, ওই অর্ধেক আম দিয়ে করলাম টক ডাল। কেননা গোটার আমটা দিলে না ভীষণ টক হয়ে যাবে, এগুলো কাঁচা আমের যে পরিমাণ টক। আর তার সাথে দিলাম এই অর্ধেক আমটা টুকরো টুকরো করে। আর ঘরে ছিল কুলের আচার, তো সেই কুলের আচারও পরে চাটনির মধ্যে অল্প দিয়ে দিয়েছি। তো নিরামিষের দিন একটু চাটনি না করলে না একদমই ভালো লাগে না। তো রান্নাবান্না সব কমপ্লিট। কী রান্না করেছি আর অতটা শেয়ার করা হয়নি, তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। তোমাদের দাদা ভাইয়ের নাকি ভীষণ খিদে পেয়েছিল, আর মাঝখানে একজন এসেছিল, তো আর সেরকমভাবে ব্লগ করা হয়নি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে দারুণ খাওয়া দাওয়া হয়েছে, নিরামিষের মধ্যে আর প্রচুর কিছু রান্নাবান্না হয়েছে। সেই সময় আর ব্লগ করা হয়নি, আরামসে খাওয়া দাওয়া করলাম, বাকি কাজকর্ম সারলাম। আর এখন রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। যাচ্ছি একটু থ্রেডিং করতে, ভুরু তুলতে, আর এর জন্য যাওয়া। আর এদিকে চিংকি ঘুমাচ্ছে। চিংকি অলরেডি এক বিড়ালের তাড়া খেয়ে তারপরে এসে এখন ঘরে ঘুমাচ্ছে, তো ওকে ঘরে আটকে রেখে এখন যাব। তো চলো বেরোনো যাক, চুলটা শুধু বাঁধবো এখন। বাজার থেকে এসে আর কোনো ব্লগ করা হয়নি। আর এদিকে এখন আমি সন্ধ্যা অনেকক্ষণে দিয়েছি, এখন গপুকে খেতে দিয়েছি, এখন শয়ন দিয়ে দিব। আর সেরকম কিছু আনা হয়নি, ভুরুটা তুলেছিলাম, যার জন্য আর কি যাওয়া। 2টা জলের বোতল এনেছিলাম, আর তার সাথে তো সেটা দেখানোর মতো তেমন কিছু নেই। তো যেটা দেখানো সেটা দেখাই, যেটা দুপুরবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো সেটা হচ্ছে গপুর পয়লা বৈশাখের ড্রেস, সেটা চলো শেয়ার করি। এই হচ্ছে গপুর পহেলা বৈশাখের ড্রেস, তোমাদের দাদাভাই দুটো এনেছে। আর আগে ওর আরও একটা নতুন ড্রেস আছে, তো এটা একটু অন্যরকম। এরকম ঘাগরা আছে, তার সাথে এই যে ওড়না আছে, তো এরকম 2টা আনা হয়েছে। আর তার সাথে আবার একটা কিউট এরকম দেখো টুপি নিয়ে এসেছে। তো গপুর ওই প্রথম যে দিদি দিয়েছিল তবেই ওই টুপিটাই পরানো ছিল তবে থেকে। তো কালকেই নতুন টুপিটা পরাবো, তার সঙ্গে যে কোনো একটা ড্রেস ম্যাচ করে পরাবো। যদি এটা পিঙ্ক কালারের, বেশি কালার ছিল না, 3টে কালারই ছিল, তো আমি বললাম যে এই কালারটাই নিয়ে আসতে। তো এটা হচ্ছে গপুর কালকে পয়লা বৈশাখের ড্রেস। কেমন হয়েছে আর কোনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রাত বাজে এখন 12টা। শুতে আসলাম এদিকে। আর এদিকে চিংকিকে দেখো, ওকে আমি রাখলাম এক সাইডে আমার পাশে, আর ও এদিকে আমার কোলে এসে শুয়ে আছে, চোখ বন্ধ করে আছে, কোলে ঘুমানোর ধান্দা। কোলে ঘুমাবো না? চলো ওইদিকে চলো। উঠিয়ে একবার এই সাইডে দিলাম, আবার কোলে চলে আসলো উঠে। হুম 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 তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট বলো চিংকি, গুড নাইট বলে দাও, এটা ম্যাও করে দাও।